ধরুন একজন মানুষ, না কোনো রাষ্ট্রপ্রধান, না কোনো জেনারেল, তবু তার হাতে বন্দী ছিল রাষ্ট্রপ্রধানদের ভাগ্য, রাজনীতিকদের ভবিষ্যৎ, বিলিয়নিয়ারদের মুখোশ। আজকের পর্ব সেই মানুষটাকে নিয়ে। 2005 সাল, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এক তরুণী পুলিশের কাছে গুরুতর অভিযোগ নিয়ে হাজির হন। প্রথমে পুলিশ ভেবেছিল 8-10টা যৌন নিপীড়নের মামলার মতোই হয়তো, কিন্তু তদন্ত যত এগোয় তত পরিষ্কার হয় এটা কোনো একক অপরাধ নয়, এটা একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের কেন্দ্রে একটাই নাম ঘুরে ফিরে আসে, জেফ্রি অ্যাপস্টেইন। কে ছিল এই জেফ্রি অ্যাপস্টেইন? আশ্চর্যজনকভাবে অ্যাপস্টেইন তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সাধারণ গণিত শিক্ষক হিসেবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তিনি ঢুকে পড়েন ফান্ড ম্যানেজমেন্টের দুনিয়ায়। সেখানে তৈরি হয় তার আসল শক্তি, বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান মানুষদের সঙ্গে সরাসরি ওঠা বসা। এপস্টেইন ধনী শ্রেণীর মানুষদের বিশ্বাসভাজন হয়ে যেমন উঠেছিলেন, তেমনি তিনি ধরতে পেরেছিলেন ধনীরা আসলে কি চায়, তাদের মনে কি চলে আর তাদের চাহিদা কি। তিনি এটি বুঝেছিলেন যে টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু গোপন তথ্য দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় আজীবন। 1998 সালে ক্যারিবিয়ান সাগরে তিনি কিনে নেন 75 একরের একটি দ্বীপ, লিটল সেন্ট জেমস। দাম মাত্র $8 মিলিয়ন। এই দ্বীপটাই হয়ে ওঠে বিশ্বের ক্ষমতাবানদের গোপন মিলন কেন্দ্র। রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, প্রভাবশালী ব্যক্তিত্ব সকলের এখানে আসা যাওয়া ছিল নিয়মিত। এই দ্বীপের বিলাসিতা ছিল চোখ ধাঁধানো, ছিল প্রাইভেট প্লেন, ললিতা। সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষেধ, শুধুমাত্র নিয়ন্ত্রিত অতিথিরাই সেখানে ঢুকতে পারতেন। কিন্তু তদন্তে উঠে আসে এই দ্বীপ ছিল শুধু পার্টির জায়গা নয়, এটা ছিল এক ধরনের গোপন তথ্য সংগ্রহের কারখানা। অতিথিদের চলাফেরা, সম্পর্ক, ব্যক্তিগত মুহূর্ত সবকিছু নথিভুক্ত করা হতো বলে অভিযোগ ওঠে। এই তথ্যই ছিল অ্যাপস্টেইনের আসল অস্ত্র। এই সাম্রাজ্য অ্যাপস্টেইন একা গড়েননি, তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন গিসলেইন ম্যাক্সওয়েল। তিনি অল্প বয়সী মেয়েদের সেই দ্বীপে নিয়ে আসতেন মডেলিং কিংবা উচ্চ বিলাসী স্বপ্ন দেখিয়ে। অভিযোগ অনুযায়ী তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, তাদের আস্থা অর্জন করা, উন্নত জীবনের স্বপ্ন দেখানো, এই কাজটা মূলত তিনিই করতেন। পরে এসব অভিযোগের ভিত্তিতেই গিসলেইন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হন। 2008 সালে প্রথমবার গ্রেপ্তার হন অ্যাপস্টেইন। কিন্তু এখানেই আসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। যে অপরাধে সাধারণ মানুষের দশকের পর দশক জেল হয়, সেই অপরাধে অ্যাপস্টেইন পান এমন এক চুক্তি যাকে বলা হয় সুইটহার্ট ডিল। কয়েক মাসের সাজা, তাও দিনের বড় অংশ বাইরে কাটানোর সুযোগ। তখনই প্রশ্ন ওঠে, এই মানুষটার পেছনে আসলে কারা দাঁড়িয়ে আছে? 2019 সালে আবার গ্রেপ্তার হয় জেফ্রি। এবার অভিযোগ আরও গুরুতর। পুরো বিশ্ব তাকিয়েছিল বিচার শুরুর দিকে, কিন্তু বিচার শুরুর আগেই কারাগারে অ্যাপস্টেইনের মৃত্যু। সরকারি ভাষ্য, আত্মহত্যা। কিন্তু সিসিটিভি কাজ করেনি, পাহারাদার ঘুমিয়ে পড়েছিল। এত কাকতালীয় ঘটনা একসাথে। তাই আজও অনেকের মনে প্রশ্ন, অ্যাপস্টেইন কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি কাউকে বাঁচাতে তাকে চুপ করানো হয়েছিল? 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং আদালতের নির্দেশে বিপুল পরিমাণ নথি প্রকাশ পায়, যা পরিচিত হয় অ্যাপস্টেইন ফাইলস নামে। এই নথিতে রয়েছে ফ্লাইট লগ, ফোন কল, ইমেইল, সাক্ষ্য বিবরণী। এখানে উঠে আসে বিশ্বের বহু পরিচিত নাম। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। এগুলো যোগাযোগ এবং সাক্ষ্যের রেকর্ড। তবু সমস্যা অন্য জায়গায়। একই ব্যক্তির নাম যদি বারবার উঠে আসে, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। এই তালিকা ঘিরে যুক্ত হয়েছে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিং, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েও তীব্র আলোচনা। ট্রাম্পকে খুশি করতে মোদী নেচেছেন তাদের সামনে। ভারতে বিষয়টি সামনে আসতেই জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যদিও সে দেশের সরকার কুলুপ এঁটেছে এই ব্যাপারে। এইবার আসি
ইলন মাস্কের এক লাইনের প্রশ্নে 2025 সালের 5ই জুন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তলানিতে থাকা অবস্থায় ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে লেখেন, এপস্টেইন ফাইলস কোথায়? কয়েক মিনিটের মধ্যেই পোস্ট ডিলিট। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এপস্টেইন ফাইলস কতটা ভয়ঙ্কর হলে ইলন মাস্কের মতো মানুষও পিছিয়ে যান? প্রশ্ন আসে, কেন প্রকাশ পেল এই ফাইল? এই ফাইল প্রকাশের পেছনে ছিল ভুক্তভোগীদের মামলা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এবং প্রবল জনচাপ। আদালতের অবস্থান ছিল পরিষ্কার, শিশুপাল, যৌন শোষণের মতো অপরাধে সম্ভাব্য প্রভাবশালীদের নাম জনস্বার্থে জানা জরুরি। জেফ্রি অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু তার তৈরি করা নেটওয়ার্ক, তার সংগ্রহ করা তথ্য, তার সঙ্গে যুক্ত নামগুলো সব এখনো জীবিত। তাই প্রশ্ন ওঠে, অ্যাপস্টেইন কি একা ছিল, নাকি সে ছিল শুধু একটা দরজা যার পেছনে দাঁড়িয়ে আছে ক্ষমতার আসল মুখগুলো?